উপকূল জুড়ে টানা বৃষ্টিতে পটুয়াখালীতে 10,000 একর ফসলি জমি তলিয়ে গেছে। সাগর উত্তাল থাকায় কয়েক হাজার মাছ ধরার ট্রলার নোঙর করে আছে। আবহাওয়া অফিসের যে কর্মকর্তারা তারা বলেছেন লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাব কেটে গেলে আগামী 3 থেকে 5 দিন পর বৃষ্টি কিছুটা কমতে পারে। এদিকে পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। পটুয়াখালীর কলাপাড়ায় 4 দিন ধরে মুষলধারায় বৃষ্টি চলছে। তলিয়ে গেছে অন্তত 10,000 একর শাকসবজির ক্ষেত এবং আমনের বীজতলা। জোয়ারে নদীর পানি 2 থেকে 3 ফুট বেড়ে তলিয়ে গেছে নিচু এলাকা। অবিরাম বৃষ্টি খেটে খাওয়া দিনমজুর মানুষ, ভ্যান চালক সহ কর্মজীবী মানুষ কাজে যেতে না পারায় উপার্জন বন্ধ হয়ে রীতিমতো দুর্ভোগে পড়েছেন অনেকে। পটুয়াখালীতে 10,000 একর ফসলি জমি তলিয়ে গেছে। এই একটি খবরই উপকূলের ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। সর্দার উদয় রায়হান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন পর্যন্ত যে সমস্ত এলাকা প্লাবিত হয়েছে, সেটা পটুয়াখালী হোক কিংবা গোটা উপকূল এলাকা হোক, এমনকি খাগড়াছড়িও হোক, আমাদেরকে একটু পরিস্থিতি জানাবেন। আসলে এখনকার পরিস্থিতি কি দেখেছেন আপনাদের অবজারভেশনে? একই সঙ্গে কি পূর্বাভাস আছে আপনাদের কাছে? ধন্যবাদ। আপনাকে আজ 3 আগস্ট 2024 খ্রিস্টাব্দ সর্বশেষ প্রাপ্ত বিকাল 3টা তথ্য অনুযায়ী বর্তমানে এখন এই মুহূর্তে দেশের সকল প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিগত 24 ঘন্টায় আমরা লক্ষ্য করেছিলাম যে ফেনী জেলার মুহুরী নদীর পরশুরাম পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছিল এবং সেখানে একটা আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেটা কিছুটা গুরুতর আকার ধারণ করেছিল গতকাল রাতের দিকে। তবে যেহেতু এটার মূল কারণ আমরা একটু আগে জানতে পেরেছি যে উপকূল জুড়ে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেটির এটা মূলত দায়ী। এবং সক্রিয় মৌসুমী বায়ু একটা প্রভাব বিস্তার করছে দেশের দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকা সহ উপকূলীয় অঞ্চলে। তো এর প্রভাবে আমরা গত 24 ঘন্টায় যে বৃদ্ধিটা দেখেছিলাম, আজ আমরা লক্ষ্য করেছি সেই পানি হ্রাস পাচ্ছে এবং বৃদ্ধি সীমিত হয়ে গেছে। এবং ইতিমধ্যেই আমরা বিকাল 3টায় সর্বশেষ যে তথ্য পেয়েছি তাতে মুহুরী নদী পরশুরাম পয়েন্টে বর্তমানে বিপদসীমার নিচে নেমে এসেছে। তবে আকস্মিক বন্যার প্রভাবে ইতিমধ্যেই পানি আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় 4.5 মিটারেরও বেশি পানি বেড়েছিল এবং গড়ে প্রায় 200 মিলিমিটারেরও অধিক বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে মুহুরী নদী এবং তৎসংলগ্ন অববাহিকাতে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বর্তমানে ভারী বৃষ্টিপাত প্রবণতা দক্ষিণ পূর্ব পারদ অববাহিকায় কিছুটা কমে এসেছে এবং একই সাথে আমরা লক্ষ্য করছি যে পানিও হ্রাস পাচ্ছে। তবে এর ফলে আশা করা যাচ্ছে যে দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকায় আগামী কয়েকদিন বন্যা পরিস্থিতি ক্রমাগতই উন্নতি হবে এবং আপাতত ওই দিকে তেমন কোনো ঝুঁকি আশঙ্কা করছি না। তবে একই সাথে দেশের উত্তর দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, আমরা আবহাওয়া পূর্বাভাস থেকে জানতে পেরেছি। এবং সেই সাথে উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাতে আমাদের বৃহত্তর সুরমা কুশিয়ারা সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একই সাথে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে আমাদের প্রধান নদী ব্রহ্মপুত্র, যমুনা এবং উত্তরাঞ্চলে অন্যান্য নদীর পানিও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা একই সাথে দেখতেও পাচ্ছি যে বর্তমানে দেশের অন্যান্য প্রধান নদ নদী সুরমা কুশিয়ারা সহ ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা ইত্যাদি সকল নদ নদীর পানি গড়ে বিপদসীমার 1 মিটার থেকে 2 মিটার এবং ক্ষেত্রে 3 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই আমরা আপাতত বৃষ্টিপাত পরিস্থিতি যদি খুব দীর্ঘায়িত না হয় এই মুহূর্তে বন্যার এখানে কি তাহলে আমাদের যে শহর রক্ষা বাঁধগুলো থাকে বা বেড়িবাঁধগুলো যেগুলো থাকে, সেগুলো কি মানে ঠিকঠাক প্রতিরক্ষা আমাদেরকে দিতে পারেনি বলে জটিল অবস্থা, নাকি বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয়ে গেছে এবার? জি, বর্তমানে এখন যে বৃষ্টিপাত পরিস্থিতি আমরা লক্ষ্য করছি সেটি মূলত আসলে ভারী বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে আমাদের উপকূলীয় এলাকায় এবং একই সাথে দেশের দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকায়, যার ফলে আমরা রেকর্ড করেছি যে গত 24 ঘন্টায় মুহুরী নদী পরশুরাম পয়েন্টে বিপদসীমার প্রায় 170 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এবং এর ফলে কিছু কিছু জায়গায় যেখানে তীরের উচ্চতা কম সেসব জায়গাতে টপকে পানি ঢুকেছে লোকালয়, এরকম তথ্য পাওয়া গেছে স্থানীয় পর্যায় থেকে। তবে এখন যেখানে পানি নেমে যাচ্ছে এবং অন্যদিকে আমাদের যদি মূল নদী অববাহিকার কথা বলি, যে আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলে সুরমা, কুশিয়ারা, মেঘনা এবং একই সাথে ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, মেঘনা, এখানে আসলে আমাদের যে নদী তীর রক্ষাগুলো বাঁধ আছে সেগুলো মোটামুটি 100 বছরের যে গড়ে 100 বছরের যে সর্বোচ্চ বন্যা হয় সেটি প্রতিরোধে সক্ষম বাঁধ। এবং বেশ কিছু দুর্বল বেশ কিছু আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ জায়গাতে স্থায়ী প্রতিরক্ষার ব্যবস্থা রয়েছে, যেমন হচ্ছে সিরাজগঞ্জের হার্ড পয়েন্ট সহ চাঁদপুরের শহর রক্ষা পয়েন্ট
এবং একই সাথে পদ্মা নদী তীরবর্তী বিভিন্ন অঞ্চলে আমাদের আচ্ছা আচ্ছা এখন যদি আমরা কৃষিজীবী যারা আছেন তাদের প্রসঙ্গে আসি, আমরা বিপুল এলাকার ফসলি জমি তলিয়ে যেতে দেখলাম। তারা যে ক্ষতিতে পড়লেন তাদের দিক থেকে আসলে কি পরামর্শ আপনাদের পক্ষ থেকে থাকবে? শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আসলে মূলত হচ্ছে ভারী বৃষ্টিপাত জনিত কারণেই আমরা আসলে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতির সংবাদ পেয়েছি। তো এটি মূলত আমরা মূলত বলতে পারি যে উপকূলীয় অঞ্চলে যে যে ভারী আমরা যে ইয়েটা দেখেছি বন্যা পরিস্থিতি, সেটা মূলত হচ্ছে স্থানীয় জলাবদ্ধতা জনিত কারণ, একই সাথে হচ্ছে উঁচু জোয়ারের প্রভাব। তবে এটি হচ্ছে আমরা বলতে পারি যে এটা হচ্ছে স্বল্পস্থায়ী। এটা কারণ হচ্ছে বর্তমানে যেহেতু পূর্ণিমা সমাগত প্রায়, এই সময় হচ্ছে উঁচু জোয়ারের প্রভাব কিছুটা বেশি থাকে। একই সাথে ভারী বৃষ্টির প্রভাবে, গত কয়েকদিন টানা ভারী বৃষ্টির প্রভাবে নদ নদীর পানি যে স্বাভাবিক যে ড্রেনেজ প্রক্রিয়া আর কি, বা নিষ্কাশন প্রক্রিয়া, সেটা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তো বৃষ্টিপাত যেহেতু কমে এসছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণিমাও ধীরে ধীরে আরো 1-2 দিন বা 2 দিন পর অতিক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিটা ক্ষণস্থায়ী হবে এবং আশা করা হচ্ছে যে এই পরিস্থিতিটার উন্নতি হয়ে যাবে। এই আশাবাদ নিয়ে আলাপটা শেষ করে অনেক ধন্যবাদ। আপনি সময় দিয়েছেন আমাদেরকে। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এবং উপকূল এলাকা সহ পাহাড়ি এলাকা যেগুলো আসলে প্লাবিত হয়েছে এই টানা বৃষ্টিতে, সেগুলোর খবরাখবর আমরা জানছিলাম।